একদিন কুফা শহরে, বর্তমান ইরাক, একটি ছাগল হারিয়ে গেল। সেই ছাগল ছিল এক ব্যক্তির, যিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি শহরের রাস্তায় রাস্তায় ঘোষণা করলেন, আমার ছাগল হারিয়ে গেছে, কেউ যদি পায় আমাকে জানাবে। এই কথা শহরে ছড়িয়ে পড়ল। মানুষজন জানতে পারল যে একটি ছাগল হারিয়ে গেছে এবং সেটি এখনও পাওয়া যায়নি। ইমাম আবু হানিফার সতর্কতা। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ খবর পেলেন যে একটি ছাগল হারিয়ে গেছে এবং তার মালিক এখনও তা খুঁজে পাননি। তিনি তখন বললেন, আমি জানি না কখন সেই ছাগল মারা যাবে বা কবে ধরা পড়বে, তাই যতদিন সন্দেহ আছে যে ছাগলটি হারিয়ে আছে, আমি ছাগলের গোশত খাবো না, যাতে কোথাও হারানো সেই ছাগলের গোশত আমার পেটে না যায়। 7 বছর পর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জানতেন আরব দেশে ছাগলের গড় আয়ু প্রায় 7 বছর। তাই তিনি বললেন, আমি 7 বছর পর্যন্ত ছাগলের গোশত থেকে বিরত থাকব, যেন নিশ্চিতভাবে ওই হারানো ছাগলটি আর বেঁচে না থাকে। এভাবে তিনি পুরনো 7 বছর ধরে ছাগলের গোশত খাননি। এ ঘটনার মাধ্যমে বোঝা যায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কতটা সততার ও পরহেজগারির প্রতীক ছিলেন। তিনি সন্দেহজনক, শুভ, হালাল না হওয়া জিনিস থেকেও দূরে থাকতেন। ইসলামে শুধু হারাম নয়, বরং সন্দেহজনক জিনিস থেকেও বাঁচা একটি বড় গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এ দুয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকে, সে তার দ্বীন ও ইজ্জতকে রক্ষা করে। সহিহ বুখারী ও মুসলিম। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।